হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, ইতিমধ্যে আমরা 19 আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশী ব্রতটি পালন করেছি। তবে ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অন্নদা ব্রতের পালন আপনারা আগামীকাল কিভাবে পালন করবেন, পালনে কি খাবার গ্রহণ করবেন এবং পালনের মন্ত্র কি, সেই সকল বিষয়গুলি আজকে এখন আমরা আলোচনা করব। তো অবশ্যই ভক্তবৃন্দগণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। জয় অন্নদা একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো অন্নদা একাদশী, যা আমরা আগামীকাল 19 আগস্ট মঙ্গলবার সকল ভক্তবৃন্দরাই এই অন্নদা একাদশী ব্রতটি পালন করেছিলাম। আমরা সকল ভক্তবৃন্দরাই আগামীকাল মঙ্গলবার অন্নদা একাদশী তিথিতে সারাটা দিন ভগবানের নাম গান কীর্তন পুজো করা ও কৃষ্ণ নামমালা জপ করার মাধ্যমে সারাটা দিন অতিবাহিত করে উপবাস ব্রত পালন করেছি। তবে ভক্তবৃন্দগণ, এবার আমরা জানব 20 আগস্ট বুধবার এই অন্নদা একাদশীর পালন কিভাবে পালন করবেন সেই বিষয়ে এবার আমরা আলোচনা করব। তো ভক্তবৃন্দগণ, আগামী 19 আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে এই অন্নদা একাদশীর ব্রত। তবে আজ 20 আগস্ট বুধবার 2025 সালের অন্নদা একাদশী ব্রতের পালন সকল ভক্তবৃন্দকে পালন করতে হবে আজ 20 আগস্ট বুধবার সকালে। তো ভক্তগণ, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ব্রতের পালন করবেন সেটি এবার শ্রবণ করুন। বন্ধুরা, একাদশী ব্রতের ঠিক পরদিন পালিত হয় সেই একাদশী ব্রতের পালন এবং এই অন্নদা ব্রতের পালন পালিত হবে আজ 20 আগস্ট বুধবার সকালে। সেক্ষেত্রে আপনারা আজ বুধবার খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে আপনারা পালন সম্পূর্ণ করতে হবে সকল ভক্তবৃন্দদেরকেই। তবে তার আগে ভক্তগণ, আপনাদের জানিয়ে দিই যে সকল ভক্তবৃন্দরা বাংলাদেশে অবস্থান করছেন তারা 20 আগস্ট বুধবার সকাল 5:42 থেকে 9:46 মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। এবং যে সকল ভক্তবৃন্দরা আপনারা যারা ভারতে অবস্থান করছেন তারা আগামীকাল 20 আগস্ট বুধবার সকাল 5:15 থেকে 9:30 মধ্যে আপনারা পালন কাজটি সুসম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা আর খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করেই কিন্তু সকল ভক্তবৃন্দকে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দগণ কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রন্ধন করা যাবে না, যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গ্রহণ করা যাবে না। পালনের ক্ষেত্রে শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। বুধবার অন্নদা একাদশী ব্রতের পালনের দিন প্রথমে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে তারপর স্নান করতে যাবেন। স্নান করে এসে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্যজল নিবেদন করে তারপর আপনারা পালনের জন্য রন্ধন করতে যাবেন। যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রন্ধন করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন রন্ধন খাবারে থাকবে ভাত ডাল বিভিন্ন রকমের বড়া পায়েস ইত্যাদি রন্ধন করে সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি আপনি ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে, কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে বঞ্চিত হয়ে যায়। তাই অবশ্যই আপনারা পালনের সঠিক সময়ের মধ্যে পালন কাজটি সম্পূর্ণ করবেন। এবং যে সকল ভক্তবৃন্দরা আপনারা যে স্থানে অবস্থান করছেন না কেন তারা সঠিক সময় অনুযায়ী পালন সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্রটি পাঠ করতে হয়। তো সেক্ষেত্রে এই অন্নদা একাদশীর পালন মন্ত্রটি হলো ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নান কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি
অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এ ব্রততারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ এই মন্ত্রটি অবশ্যই 3 বার ভগবানের সামনে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবে আপনারা একাদশীর ব্রত ভঙ্গ করবেন এবং পঞ্চরবি শস্য খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। ভক্তবৃন্দ, একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত। তাই আমাদের সকল ব্যক্তিকে একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থায় এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চাণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখিনী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দ্রুন্দুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্রমের যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, অবশ্যই কিন্তু আজ পারণের দিন অবশ্যই এই অন্নদা একাদশীর ব্রত কথাটিও ভগবানের যখন পুজো করবেন সকালে, অর্থাৎ ভগবানকে ভোগ লাগিয়ে যে সময় আপনি পুজো সম্পন্ন করবেন, পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই আরেকটি বার পাঠ বা শ্রবণ করবেন এই অন্নদা একাদশীর ব্রত কথাটি এবং শ্রবণ করার পরে আপনি পারণ মন্ত্র পাঠ করে তবেই একাদশী ব্রত ভঙ্গ করবেন, অর্থাৎ পঞ্চরবি শস্য খাবার গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করবেন। তো ভক্তবৃন্দগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।